মায়াপুর মন্দিরে বিয়ে হচ্ছে, এটা কার বিয়ে হচ্ছে, কিভাবে হয় এই বিয়ে এবং কারাই বা করতে পারে মায়াপুরের মন্দিরে বিয়ে। তো এই ভিডিওতে আপনাদের সমস্ত তথ্য আমি দেব। তো চলুন, মায়াপুরের যে বৈদিক বিবাহ, সেই বিবাহকে দেখার জন্য বহু দূর দূর থেকে লক্ষ লক্ষ ভক্তরা আসে এই বৈদিক বিবাহকে দেখার জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বৈদিক বিবাহ কীভাবে হয় এবং কী পদ্ধতিতে হয়, সেখানে কী কী প্রয়োজন বা কী কী লাগে, কারাই বা এখানে এসে এই বৈদিক বিবাহ করতে পারে, এই বৈদিক বিবাহের কী বা পদ্ধতি, সেই সমস্ত কিছু তথ্য আপনাদেরকে আজ আমি দেব। দেখুন, এখানে বিবাহ আরম্ভ হয়ে গেছে। এখানে যারা বিবাহ করছেন এরা সুদূর ফ্রান্স থেকে এসেছেন, এসে আমাদের মায়াপুরের বৈদিক মতে, হিন্দু ধর্মের মতে, সনাতন ধর্মের মতে বিবাহ করছে এবং এদের বিবাহের যে আয়োজন করা হয়েছে সেটি জগন্নাথ মন্দিরে। এবং এই বৈদিক বিবাহ শুধুমাত্র জগন্নাথকে সামনে রেখেই এই বৈদিক বিবাহ হয়। এই বিবাহের জন্য বিভিন্ন রীতিনীতি রয়েছে এবং মায়াপুরের সনাতন ধর্মে মেনে বিভিন্ন রকম যাগ যজ্ঞ করে এই বিবাহ করা হয়। এই বিবাহের বিভিন্ন অনুষ্ঠান, রীতি নীতি বা বিভিন্ন গান বাজনা এসব হয় না। এখানে হয় শুধু হরিনাম সংকীর্তন এবং মায়াপুরের রীতিনীতি মেনেই এই বিবাহ হয়। দেখুন, যারা বিবাহ করছেন তাদের সমস্ত আত্মীয়রা এসে কত সুন্দর হরিনাম করছেন এবং হরিনামের সাথে সাথে আনন্দ করছে। আমরা কি করি? আমরা আমাদের বিবাহতে ডিজে বাজাই, বিভিন্ন রকম হিন্দি গান বাজিয়ে জাঁকজম্য করে বিবাহ হয়। আমাদের সামাজিক অনুষ্ঠান হয় এবং সেখানে নাচ গান এবং সেখানে বিভিন্ন রকম মাছ মাংস সমস্ত কিছু খাওয়ানো হয়। কিন্তু এরা দেখুন, আমরা কি করি? আমরা ওদের যে কালচারটা আছে সেটা কপি করার চেষ্টা করি। কিন্তু ওরা সেই শুধু বিদেশ থেকে এসে আমাদের সনাতন ধর্মকে গ্রহণ করে আমাদের রীতিনীতি মেনে আমাদের হিন্দু যে শাস্ত্র মতে তারা এই বৈদিক বিবাহ করছেন এবং এই বিবাহের জন্য যে সরঞ্জাম বা যা আয়োজন করা হয় সেটা সমস্ত কিছুই হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে রীতিনীতি রয়েছে তা মেনেই করে। এরা আমাদের ধর্মটাকে গ্রহণ করছে আর আমরা কী করছি? আমরা বিদেশি কালচারটাকে কপি করছি। আমরা যদি বিদেশি কালচারটাকে কপি না করে এদের আমাদের সনাতন ধর্মটাকে অনুসরণ করি বা বিদেশে যারা আছে, বিদেশিরা যারা আছে তাদেরকে কপি না করে তারা কী করছে সেটাকে অনুসরণ করি, তাহলে মনে হয় আমরা আরও ভালো দিক খুঁজে পাবো। কারণ বিদেশিরা যেটা বেস্ট, সবথেকে ভালো জিনিস সেটাই গ্রহণ করে, কোনো দিন খারাপ জিনিসটা গ্রহণ করে না। এবং এখানে দেখুন, এই বিবাহের একটা স্টেপ এগিয়ে এসে সেই বিবাহ চলছে এবং এই বিবাহের সাথে সাথে এখানে নাম সংকীর্তন হচ্ছে, ভগবানকে সাজানো হচ্ছে। ভগবানের যে রূপ তাকে যদি আমরা দেখি আমাদের মন মুগ্ধ হয়ে যায়। দেখুন, আমরা ভগবানকে কতটুকু শ্রদ্ধা করি বা ভক্তি করি বা ভগবানের প্রতি কতটা যত্নবান, সেটা একমাত্র এদেরকে দেখলে বোঝা যায় যে ভগবানের প্রতি এরা কতটা যত্নবান, ভগবানকে কত সুন্দর করে এরা সাজাতে পারে। এখানে দেখুন, এবারে সেই যে আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রে কৈবরণা বা 7 পাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সেটাও কিন্তু এরা মেনে চলছে এবং সেটি জগন্নাথের মন্দিরে, জগন্নাথের সামনে 7 পাকে ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এবং এরা 7 পাকে ঘুরছে। এখানে কিন্তু কোনো হিন্দি গান চলছে না, এখানে শুধু হচ্ছে হরিনাম এবং হরিনামের সাথে সাথে এখানে এনাদের যে ভক্তরা এসছেন বা এনাদের যে আত্মীয়রা এসছেন তারাও কিন্তু সমানে হরিনামই করে যাচ্ছেন, অন্য কিছু করছে না, শুধু হরিনাম হচ্ছে। আর এবং এরা অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধা পড়ছেন এবং এরা হিন্দু ধর্মের শাস্ত্র মেনে বিবাহ করছেন। তো আমরা যদি এরা যদি পারে তো আমরা কেন পারবো না? এই হিন্দু ধর্মটা আমরা মেনে নিয়ে এইভাবে হিন্দু বৈদিক শাস্ত্র মতে আমরা বিবাহ করতে কেন পারবো না? আমাদের বিবাহতে কেন আমরা কোনো ভক্তদেরকে আনতে পারবো না? দেখুন, এখানে ওনাদের বিবাহে একটা ভজন হচ্ছে কিন্তু কোনো হিন্দি গান হচ্ছে না। ওনারা যাদেরকে আমন্ত্রণ করেছেন তারা এসে এখানে ভজন করছেন, রাধা শ্রীকৃষ্ণের নাম করছেন, রাধা কৃষ্ণের নাম করছেন, হরে কৃষ্ণের নাম সংকীর্তন করছেন। বাহ, কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন। এবং এই বিবাহ সম্পন্ন হয়েছে। এবার আমরা হয়তো এই বিবাহ অনুষ্ঠানে কী খাবার দাবার রয়েছে বা কী আয়োজন করা হয়েছে সেদিকে একটু দেখব। তো তার আগে দেখি আমরা এখানে বিবাহের দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। সাজানোর পর এবার বিবাহ সম্পন্ন হওয়ার পরে এনারা জগন্নাথের কাছে গিয়ে আশীর্বাদ নিচ্ছেন এবং এখানে দেখুন নাম সংকীর্তন করছেন এনাদের যারা আত্মীয় রয়েছে। তো আমরা কি করি? আমরা পারবো না। এখানে দেখুন, এখানে বিদেশিরা কলা পাতায় নিচে বসে প্রসাদ গ্রহণ করবেন এই বিবাহ অনুষ্ঠানে এবং এখানে যারা চেয়ার টেবিলে বসে খাচ্ছেন এরা হলেন গুরু মহারাজ। তো একসাথে সবাইকে বসানো তো জানে, এনারা যেহেতু মহারাজ তাই এদেরকে চেয়ার টেবিলে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে যারা ভক্তবৃন্দ রয়েছে তারা নিচে বসে প্রসাদ গ্রহণ করবেন এবং এনাদের বিয়েবাড়িতে যে সমস্ত প্রসাদের আয়োজন করা হয়েছে তা কিন্তু আগে ভগবানকে অর্পণ করা হয়। অর্পণ করার পরেই কিন্তু ভক্তরা প্রসাদ পান এবং এনারা দেখুন নিচে বসে কলা পাতায় আমাদের যে পুরানো দিনের রীতি মেনে তারা প্রসাদ গ্রহণ করছেন। এবং দেখুন, আমরা যেখানে চামচ দিয়ে খাচ্ছি বা কাঁটা দিয়ে খাচ্ছি এখানে দেখুন ভক্তরা সব হাত দিয়ে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে সেটি এরা চালিয়ে যাচ্ছে। আর আমরা কী করছি? আমাদের সকলে হিন্দু শাস্ত্র বৈদিক ধর্ম রীতিনীতি সব দূরে ফেলে রেখে আমরা বিদেশিদের যে কালচার সেটাকে অনুসরণ করছি, কপি করছি। তারা চেয়ার টেবিলে খাচ্ছে, চামচ দিয়ে খাচ্ছে, বিদেশে যাচ্ছে, মাছ মাংস খাচ্ছে, সেগুলোকে অনুসরণ করছি। কিন্তু তারা যে ভালো জিনিসটা নিচ্ছে আমাদের কাছ থেকে বা আমাদের ধর্মকে গ্রহণ করে তারা যেটা পাচ্ছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা সবসময় দূরে থাকার চেষ্টা করছি সেটা থেকে। এখানে দেখুন, এই বিবাহকে দেখার জন্য যারা বিদেশ থেকে এসছে বা তার সাথে আমাদের ভারতীয়রা অনেকে এসছে এই বৈদিক বিবাহ দেখার জন্য এই মায়াপুরে। যারা
মায়াপুরে বৈদিক বিবাহ দেখেননি তারা দেখতে পারেন জগন্নাথ মন্দিরে গিয়ে। সবসময় এই বিবাহ হয় না, মাঝে মাঝেই হয়। আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তো এই বৈদিক বিবাহ দেখতে পারবেন। এবং যারা মায়াপুরে আসেন বা মায়াপুরে রাধাকৃষ্ণ দর্শন করেন, মায়াপুরে মন্দির দর্শন করেন, এই বৃহত্তম মন্দির যে আপনারা দর্শন করছেন, এটা পৃথিবীর বৃহত্তম মন্দির হতে চলেছে রাধাকৃষ্ণের। এরকম মন্দির আর পৃথিবীতে কোথাও নেই, এত বড় মন্দির। তো এই মন্দির যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, তাই চলুন আমরা সবাই মিলে মায়াপুরে যাই এবং রাধাকৃষ্ণের নাম করি। দেখি আমরাও ওনাদের মতো সমস্ত কিছু ত্যাগ করে রাধাকৃষ্ণের নাম করতে পারি কিনা। আসুন মায়াপুরে আসুন, এসে রাধাকৃষ্ণের ভজন করুন, নাম সংকীর্তন করুন। এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন, অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এবং আপনাদের একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করলেই আমাদের অনুপ্রেরণা বাড়ে এরকম আরও ভিডিও তৈরি করার জন্য। আমরা এত পরিশ্রম করে, এত ঘুরে ঘুরে রেকর্ডিং করে আপনাদের জন্য এই ইসকনের সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনারা আরও কিছু জানতে পারেন। তো চলুন আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ।